এর 0.83 অনুভূমিক ভাগ 0.5 ইন্টু 0.1 অনুভূমিক প্লাস 0.35 অনুভূমিক ভাগ 0.08 অনুভূমিক। দেখা তো ঠিক আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওকে, এবার দেখেন, আমি করবো না আপনারা করবেন। তাহলে এখানে 3 বাই কত 9 এর এখানে কত হবে 8 3 বিয়োগ 8 9 0। দেখেন তো ঠিক আছে কিনা? আমার সাথে সাথে আপনারা মিলান। ভাগ ভাগ এখানে 5 বাই কত 10 ইন্টু 1/9 যোগ 0 সরি তাহলে 3 5 মাইনাস 3 ডিভাইডেড বাই 9 0 ভাগ এখানে ভাগ আছে তো নাকি 8 মাইনাস 0 ডিভাইডেড বাই 9। সরল হলো এমন একটা জিনিস, একটু মিস্টেক হয়ে গেলে আর কান্নাকাটি করেও লাভ হয় না। 83 থেকে 8 চলে গেলে থাকে কত? হ্যাঁ, 75 90। এখানে কাটাকাটি করলে থাকে 5 বাই কত 90। এখানে 32 না, 32/90 ভাগ 8/9। এবার বলেন তো, এই জায়গায় করলেন এই ভাগের কাজ আগে না এর কাজ আগে? আপনি যদি এখন এই 5 আর এটা উল্টে দিয়ে কাটাকাটি করেন তাহলে কিন্তু আপনার উত্তর হবে না। মানে এই ভাগটারে গুণ দিয়ে উল্টে যদি দেন তাহলে কিন্তু আর হবে না, ধরা খেয়ে যাবেন। এটা কেটে নিয়ে 3 3 90 30, তারপর 5 দিয়ে কাটলে 6 15, এটা 3 30, 5 দিয়ে কাটলে 6, 5 দিয়ে কাটলে 15, 3 দিয়ে কাটলে 5, 3 তিরিখে 9। তাহলে কত থাকে 5/18। এটা গুণ চিহ্ন দিয়ে 9 নিচে 5। এবার যোগ 90 লসাগু 90 32। ও এটা ভাগ আছে না? তাহলে তো ও উল্টাই দিলে হয়ে যায় 9/8। তাহলে 9 10 90, 4 8 32, 2 5। আবারও বলছি, আপনি কিন্তু এটা কি করবেন, হুম, এটা 5 5 কেটে গেল, 5 18, 5 18 90। তাহলে থাকে কত 5 যোগ এখান থেকে কত 2/5। তাহলে 5 কত হয় 27। 5 5 25 আর 2 27। বা সরাসরি এখান থেকে দেখে এইভাবে না বসিয়ে এই যে 5-এর পাশেই 2/5 দিয়ে দিলেন। না, এইভাবে করা যাবে না, যেহেতু উত্তর কিসে আছে, হ্যাঁ, কোন পরীক, তাই না?
দেখতে হবে পূর্ণপরিক হয় কিনা বা ভগ্নাংশ হয় কিনা। তাহলে এই 5 দিয়ে ভাগ করতে হবে কতকে, 27কে, 5 5 25, থাকে কত 2, তাহলে 0, 4 5 20, তার মানে উত্তর হবে আপনার 5.4। ভুল না হলে নিয়ম ঠিক আছে, যদি কোনো জায়গায় ভুল না হয় তাহলে উত্তর ঠিক আছে। হ্যাঁ, কোনটা কোনটা? এটা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললাম যে ভুল না হলে ঠিক আছে। এই জায়গাতে এই যে হয়েছে, হ্যাঁ, তাহলে 90। হ্যাঁ, ঠিক আছে। ওই ওই শূন্যটা খেয়াল করা হয় না, দেখছো? তাহলে এই যে এখানে 8/কত, 90, এই যে 90। হ্যাঁ, এই 90 90 কেটে গেল, তাহলে এখানে 4 32, 4 হবে, এটা হবে না। 4 আর 5 কত হলো, 9। আবার বলছি কাটাকাটি কিন্তু করা যাবে না, হ্যাঁ। এটা 90, এটা 4, তাহলে 5+4 = কত, 9। তাহলে এই প্রশ্নের উত্তর হলো 9। ক্লিয়ার বিষয়টা এভরিবডি? এবার দেখেন, এই যে পৌনঃপুনিক পারলেন, খুব সহজ, পিলিতে আসছে। এখন দেখেন তো, এই জিনিসটা পারার পরে এখানে এমন কোন ব্যক্তি যদি বলে যে আমি এই জিনিসটা বুঝতে পারছি, এখন পিলিতে আসছে, এমন একটা প্রশ্ন দেব যেটা পারবে না এমন কেউ এখানে নাই। তার মানে আমার কিন্তু রিটেনটাও শেষ হয়ে গেল, পিলিটাও শেষ হয়ে যাচ্ছে। আমার রিটেনে গিয়ে এই অঙ্ক নতুন করে কিছুই আর পড়তে হবে না, চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম। আর রিটেনে গিয়ে আপনাকে পড়তে হবে না, আপনি রিটেনে পড়াইতে পারবেন এরপরে। এই অঙ্কটা করেন তো, পিলিতে আসছে। দ্রুত করেন, এতক্ষণ তো হয়ে যাওয়ার কথা। কত আসছে, সবারই কি আসছে? এটা হবে হলো, দেখেন টোটাল সংখ্যাটা কত আছে, 47, বিয়োগ কত, 4, একটা পূর্ণপূর্ণিকের জন্য 9, আর নন পূর্ণপূর্ণিকের জন্য একটা শূন্য, একটা ডিজিট, তাই একটা শূন্য। তাহলে বিয়োগ করলে কত হয়, 43। দেখেন তো কার কার হয়েছে, পারছেন? যাহাই শিখবেন তাহাই কাজে লাগবে। এই অঙ্কটা দেখেন বলছে কোন সংখ্যার পৌনঃপুনিক 1 ভাগের, মানে কোন সংখ্যার এত ভাগের আর হলো 0.1 ভাগের পার্থক্য যদি 1 হয়, তাহলে সংখ্যাটি কত।
এখন দেখেন, আপনি কোন সংখ্যা যখন বলবেন তখন আপনাকে একটা ধরে নিতে হবে। কি ধরবো? সংখ্যাটি এক্স। তাহলে এক্স এর কত ভাগ আছে? পয়েন্ট এত ভাগ। আর এটা পার্থক্য মানে কি? বিয়োগফল। এই বিয়োগফল এক্স এর কত ভাগ? পয়েন্ট এক ভাগ, তাই না? এই দুইটার পার্থক্য কত? এই যে 1.0 মানে কত? এক। 1.0 মানে এক। এই যে করে ফেলান। এখানে শুধু বিষয়টা দাঁড়ালো কি, এই পৌনঃপুনিকের মানটা জানা থাকলেই অঙ্ক শেষ। পৌনঃপুনিকের মান কত? আপনার খাতা পাননি? এতক্ষণ অফিস থেকে খাতা নিয়ে আসতে পারতেন। শোনেন, সরকারি চাকরিজীবী হতে হলে তাকে অফিসের বস হতে হয়, অফিসের যত কাজকর্ম করতে হয়, কোনো জায়গায় গিয়ে তাকে যেন ফেলে দিতে না পারে, ঠেকাইতে না পারে। অফিস জাস্ট তছনছ করে ফেলাম যে ফ্রি ক্লাসে দাওয়াত দিচ্ছেন, খাতা দেবেন না কেন? তাতে দেন। এত কখন খাতা দিয়ে দিত? যা নিয়ে নিচে যা নিয়ে আসেন। বসে রয়েছে, কত ধৈর্যশীল, অনেক পড়ালেখা করতে পারে। এত ধৈর্য ভালো না। সবাই কত সুন্দর লিখতেছে, যার যার মনের মতো করে, মনের ভাষা দিয়ে লিখতেছে, আর এ বসে রয়েছে। তার মানে কি? এটা কি দাঁড়ালো? এক্স বাই 9 মাইনাস এক্স বাই 10 ইজ ইকুয়াল টু 1। তাহলে 9.90, 10x মাইনাস 9x ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? 90। পিলিতে আসছে।